নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ এই অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যা, যে সমস্যাগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি এ কারণে অনেক ক্ষেত্রে কেন বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের একটা অভিযোগ থাকে যে এই সমস্যাটা নিয়ে আলোচনা করা হোক, কারণ এই সমস্যার জন্য আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না, বা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা স্যাটিসফাই নেই। জানার ইচ্ছে অবশ্যই থাকে পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে পিওর আয়ুর্বেদ একটি সংস্থা, সেখানে এই রোগেরগুলোর ক্ষেত্রে বা এই ক্রিটিক্যাল সমস্যাগুলোর ক্ষেত্রে কি ট্রিটমেন্ট রয়েছে, আমরা কতটা ভালো সমাধান পেতে পারি, এই প্রশ্ন যখন আপনাদের তরফ থেকে থাকে তখন তার উত্তর দেওয়ার দায়িত্ব অবশ্যই আমাদের থাকে। তাই আজকে আরও একবার আপনাদের ক্রিটিক্যাল সমস্যা আর সেই সমস্যার উত্তর দেবেন অভিজ্ঞ চিকিৎসক, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিওমো ডক্টর বিনোদ কুমার সিং। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তবে আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নার্ভের সমস্যা মানে একটা ভয়ঙ্কর সমস্যা, আমরা প্রত্যেকেই জানি, এবং সেটা অনেক কিছু সমস্যা হতে পারে। তার মধ্যে একটা নাম ভীষণই পরিচিত নাম, সেটা হচ্ছে যে পার্কিনসন সমস্যাটা কি ডাক্তারবাবু, এবং এই সমস্যার সমাধান আমরা এনবিপিতে কতটা ভালো পাবো, সবকিছু একটু জানতে চাইবো। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, হতে পারে মানে নতুন প্যাথির লোকরা এটাকে নার্ভের সমস্যা বলে, কিন্তু পার্কিনসনের অরিজিনাল যদি আমরা আজকালকার যুগের হিসেবে যদি কথা বলি, 1700 না হলে 1800-এর মধ্যে পার্কিনসন বলে রোগটাকে মানুষরা জেনেছিল। আর এটা একটা ইস্টার্ন কান্ট্রির একটা রুল হচ্ছে, ওরা যে কোনো জিনিস মানে ওনারা যদি ডিসকভারি করেন তখন ওনারা নিজের নামটা লাগিয়ে দেন। পার্কিনসনের নাম অরিজিনাল জেম পার্কিনসন, ডেটটাও তো মনে নেই, 1700 या 1800-এর মধ্যে ইনি এই রোগের সম্পর্কে কিছু বিস্তৃত বর্ণন করেছিলেন, এটা সবাই জানে। আর এর জন্য এই রোগটাকে লোকরা বলে পার্কিনসন ডিজিজ। কিন্তু সব থেকে তাজ্জুবের কথা, এটা প্রত্যেক মানুষকে বোঝা দরকার, পার্কিনসনটা অলরেডি 5000 বছর আগেই আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণন করা হয়েছে। তাকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় কম্পবাত। মানে আগে আয়ুর্বেদে একে নিয়ে উল্লেখ করা হয়েছে 100 মানে এটাকে আমি বুক ফুলিয়ে বলতে পারি 2000%, কারণ সব থেকে প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদ। কম্পবাত। এবার কম্পবাতের যে লক্ষণগুলো আছে, যে মানে ক্যারেক্টারগুলো আছে, ওইটা আজকালকার যুগে যিনি নাম দিয়েছেন, নিজের নামটা লাগিয়ে এই রোগের নামটা উনি দিয়েছেন পার্কিনসন ডিজিজ, ওর মধ্যে পুরো লক্ষণটা মেশে হতে। আপনার কেন আপনি নিজের মতন কথাটা বলছেন, ওর কারণ এটাই হচ্ছে কি, কেন কি আপনাকে যেটা বোঝানো হয়েছে ওটা আপনি বলছেন। লেকিন কম্পবাতকে আমরা বাত রোগের অন্তর্গতে রাখি। আচ্ছা, মানে পার্কিনসনটাকে আমরা নার্ভের দিকে নিয়ে যাই না, বাত রোগে। যখনই শরীরের মধ্যে দেখবেন যে কোনো মানুষ পার্কিনসন রোগ থেকে যদি আক্রান্ত, যদি আপনার বাড়িতে বা আপনার জানা আপনার পরিচিত মানুষরা যদি এই রোগ থেকে, পার্কিনসন রোগ থেকে যদি আক্রান্ত হয়ে থাকেন, ওনার কেস হিস্ট্রি নেবেন, দেখবেন ওনার পেট পরিষ্কার হয় না, মানে কখনো ওনার বাউল মুভমেন্ট ক্লিয়ার হবে না, ওনার মানে গ্যাসের একটু প্রবলেম হবে। আর যেদিন ওনার বাউল মুভমেন্ট হবে না, সেদিন এই রোগের লক্ষণগুলো একটু বেশি দেখা যাবে। তো কম্পবাতের খুব সুন্দর আমাদের মানে আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট আছে, কিন্তু আমি যদি বলি, লোকরা যদি বলে কিনা আমাদের প্যাথিতে ট্রিটমেন্ট আছে, তাহলে আমি একটাই কথা বলবো, বিশ্ব প্রসিদ্ধ বক্সার মানে বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী মরলেন কেন? আপনাদের কাছে খুব প্রচুর ভালো ট্রিটমেন্ট ছিলই, তখন মোহাম্মদ আলী আমাদেরকে ছেড়ে গেলেন কেন? আজ অব্দি উনি কখনো হারেননি, কিন্তু পার্কিনসন ডিজিজের জন্য উনি নিজের জীবনটাকে হারিয়েছেন। তো আপনাদেরকে সিম্পল একটাই কথা বলি, কি লোকরা যদি ভাবে হ্যাঁ ঠিক আছে, আজকাল মডার্ন যুগ আছে, লোকরা এখন পাখার বাতাস, হাত পাখার বাতাস পছন্দ করে না, এসির ঠান্ডাটা পছন্দ করে, ভেরি গুড।
এই জন্য আপনাদের বয়সটা 60 বছর হয়ে গেছে, মানে এভারেজ লাইফ স্প্যানটা। আপনি যত সুখ সুবিধার দিকে যাবেন আপনার লাইফ স্প্যানটা ঠিক ততই কমতে আরম্ভ করবে। আগে মানুষদের লাইফ স্প্যান টাইমটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 80 ছিল, এখন ওটা ঘেটে ঘেটে 62 হয়ে গেছে। 60 বছর যদি আপনি বেঁচে গেছেন তাহলে ভেবে নেবেন আপনারা কি ইউ হ্যাভ ডান ইউর, মানে আপনাকে যা সময় দেওয়া হয়েছিল ওটা হয়ে গেছে। এরপরে যতদিন আপনি বাঁচবেন এটা আপনার বোনাস পয়েন্ট। ভালো ভালো কর্ম যদি করে থাকেন, ভালো শরীর চর্চা যদি করে থাকেন তাহলে আপনি কিছুদিন টান। লেকিন লাইফ স্প্যানটা এত কম হলো কেন? নিজের ঘরের মানুষদেরকে যদি না সম্মান দিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে যদি আপনারা সম্মান দেন তো আপনার মা বাবারা থেকে আপনি কি আশা করতে পারেন? তো বলার মানে একটাই হলো কি নিজের জিনিসকে যত আপনারা সম্মান দেবেন ততই আপনারা উন্নতি করবেন। বাইরের দিকে তাকানোর দরকার নেই, অ্যাজ বিকজ ওদের জন্ম আমাদের থেকেই হয়েছে। আয়ুর্বেদ তখন লাগা হয়েছিল যখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে খেতেও জানতো না, কাপড় পরতেও জানতো না। যদি বিশ্বাস না হয় তো নেটে একটু ঘেটে নেবেন আপনারা। এটা আমি ডক্টর বিনোদ সিং আপনাদের ওপেন বলছি আপনাকে। আয়ুর্বেদের বর্ণন তখন করা হয়েছিল যখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড জানতোই না কিভাবে নিজেকে সার্ভাইভ করা উচিত, কিভাবে সমাজ তৈরি করা উচিত। তখনকার আমাদের ঋষি মহর্ষিরা এই আয়ুর্বেদ সম্পর্কটার ব্যাপারে বলা হয়েছে। একদম প্রাচীন এই শাস্ত্র এবং এই শাস্ত্রের সবার আগে এই ক্রিটিক্যাল রোগগুলোকে উল্লেখ করা হয়েছে। এটা আপনি ভাবতে পারেন যে বর্তমানে কি আয়ুর্বেদ অতটা আধুনিক? অবশ্যই আধুনিক। সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু চলছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এখানকার মেডিসিন এবং অবশ্যই পঞ্চকর্মা ডিপার্টমেন্টে। সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখব কে আছেন। নমস্কার। নমস্কার, আমি রাজীব দাস বলছিলাম। কোথা থেকে বলছেন দাদা? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? 3-15 হলো কোমরে না বসতে গিয়ে ওঠার সময় চোট খেয়েছি। আচ্ছা। আর কোমর থেকে এখন ব্যথাটা মানে থাইয়ের সাইডে মানে নিচের দিকে টান লাগছে প্রচন্ড পরিমাণে। যখনই বসে উঠতে যাচ্ছি ব্যথাটা তো রয়েছেই, আর তারপর প্রচন্ড পরিমাণে টান লাগছে। নিচে হতে পারছি না, কুজো হতে পারছি না, সোজা স্ট্রেট হয়ে থাকতে হচ্ছে। বসতে গেলে উঠতে গেলেই বয়স কত? বয়স কত? বয়স হচ্ছে 36। আচ্ছা, ইউ আর সাফারিং ফ্রম সাইটিকা প্রবলেম। আপনি যে চোটটা পেয়েছিলেন তার জন্য সাইটিকা নার্ভটা এফেক্টেড হয়ে গেছে। মানে হঠাৎ করে না বসেছিলাম, বসে আমি মানে অ্যাকচুয়ালি কাপড় কাচ্ছিলাম, তাও হঠাৎ করে উঠতে গেছি তখনই লেগে গেছে। তারপরে তখন তো খানিকক্ষণের জন্য সোজা হতে পারছিলাম না। এবার এটাও শুনে না কি সাইটিকা নার্ভেরও জন্ম কখন হয়েছিল? এটাও 1800 পরেই হয়েছিল। লেকিন সাইটিকার সম্পর্কে আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণন করা আছে গিদ্ধরসিবাত। আপনি যে রোগ থেকে আক্রান্ত আছেন তার নাম হচ্ছে গিদ্ধরসিবাত। মানে এটা নার্ভের সমস্যা নাকি এটা অস্থির সমস্যা? হ্যাঁ, নার্ভের সমস্যা। আচ্ছা, ইনি চোট লেগেছে, এনার সাইটিকা নার্ভ আমাদের শরীরের বাট্টাকের মাঝখান থেকে ওই নার্ভটা বেরোয়, যেটা ঠিক পায়ের পেছন দিয়ে ঠিক হাঁটুর কাছে এসে দু ভাগে ভাগ হয়ে যায়। আর ইনি যেটা বলেছেন ওটা একদম সঠিক কথা, এর কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন। যাবেন আপনি যে কোনো বড় বড় চিকিৎসকের কাছে যাবেন, ওরা বলবে লেদার সার্জারি, ওরা মাইক্রো সার্জারি, কি সার্জারি কি নাম না ওরা দেয়। কিন্তু আয়ুর্বেদের মধ্যে এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। থাকেন তো নিউ ব্যারাকপুর। সোমবার এবং শুক্রবার আমাদের হেড অফিসে গ্রুপ অফ ডক্টররা থাকে, যেখানে আপনার যদি ভাগ্য ভালো থাকে তো আমিও থাকতে পারি। মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, ওইখানে আমরা গ্রুপ অফ ডক্টররা থাকি। আপনাকে এবার জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে হবে। যদি আপনি কোনো চিকিৎসককে দেখিয়ে থাকেন, উনি যদি আপনাকে কোনো এক্স রে করতে বলেছেন তো এই এক্স রেটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আর না হলে আপনার ইচ্ছে যে কোনো জায়গায় গিয়ে করাতে পারেন, দেখুন না কত মজা আসছে। তবে এক্সপেরিমেন্ট করবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করে। তবে বিপদ কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। সচেতন থাকুন। এনবিপির ফোন নাম্বার মোবাইলে সেভ রাখুন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর? হ্যাঁ। হ্যাঁ, বলুন দিদি ভাই, কি প্রশ্ন?
আমার প্রশ্ন হলো, মেন্স হলো ভালো হতে চায় না, প্রায় 9-10 দিন মতো থাকে। আচ্ছা, এটা আমি আপনার এমনি সমস্যা তো? ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ। কিন্তু মানে পেটের ছবি টবি করেছি, বলছে তো টিউমার হয়েছে। টিউমার হয়েছে। সেই জন্য এই ডাক্তারবাবু মানে টিউমারের আপনি অপারেশন করতে চাইছেন না, সে কারণে ভাবলেন এনবিপি তে ট্রিটমেন্ট আছে কিনা। আপনার বয়সটা একটু বলুন। 45। 45। ওকে। দেখুন মা, আপনাকে একটা সিম্পল কথা বলে দিই। হ্যাঁ, মেন কথা, যাদের শুনুন। কাছে কোনো ট্রিটমেন্ট থাকে না, তখন ওরা একটাই আপনাদেরকে বুদ্ধি দেয় কি এই জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিন। 45 বছর হয়ে গেছে, আপনার এখন যে চিকিৎসক আপনাকে দেখছে ও খুব ভালো করে জানে আপনার আর বাচ্চার দরকার নেই, আর আপনি এই অর্গানটাকে সবসময় একটা মনে রাখবেন, ভগবান যে অর্গানগুলো আমাদের শরীরের মধ্যে দেয় তার কিছু না কিছু বিশিষ্ট কার্য থাকে আমাদের শরীরের প্রতি। তো যিনি আপনাকে অপারেশন করতে বলেছেন তাকে আপনি খালি একটাই প্রশ্ন করুন কি ঠিক আছে অপারেশন করিয়ে নেব, তারপরে তো আর কোনো প্রবলেম হবে না, আপনি আমাকে লিখিত দেবেন। ও আপনাকে ডাইরেক্ট না বলে দেবে, কেন ও খুব ভালো করে জানে কি যখন আপনি ওই টিউমারের অপারেশন করাবার জন্য যদি ইউটারাসটাকে আপনি টোটাল বাদ দিয়ে দেন, তা আপনার শরীরের মধ্যে হারমোনাল ডিসব্যালেন্স প্রচুর হয়ে যাবে, যার মধ্যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ উৎপন্ন হয়ে যাবে। ভালো হতে চান, কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, বাট ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জেনে নেন কৃষ্ণনগরে কোন তারিখে কোন চিকিৎসক থাকবেন, একবার দেখা করুন, নিজের সব প্রিভিয়াস রিপোর্ট নিয়ে দেখা করুন। আমি কথা দিচ্ছি আপনার লস হবে না, বরঞ্চ আপনার প্রফিটই হবে। একদম। প্রফিটটা কিন্তু জীবনে সত্যি ভীষণ দরকার, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সেটা অনেক বেশি প্রয়োজন। ডাক্তারবাবুকে ঠিক এখান থেকেই প্রশ্ন করব, আপনি বারংবার বলেন এবং এটা আমরাও জানি সব থেকে প্রাচীন শাস্ত্র হচ্ছে আয়ুর্বেদ, কিন্তু একটা সময় কোথাও মনে হতো যে আয়ুর্বেদ হয়তো একটু হারিয়ে গিয়েছে। সেই আয়ুর্বেদকে নিয়ে এনবিপি চিকিৎসকেরা অর্থাৎ আপনারা ভাবনা চিন্তা শুরু করলেন, অত্যাধুনিক মেডিসিন নিয়ে এসেছেন, পঞ্চকর্মা ডিপার্টমেন্টটাকে উন্নত আধুনিকতম করেছেন। এই সব কিছুর মধ্যে দিয়ে কি এখন জোরের সাথে আমরা বলতে পারি আয়ুর্বেদ যেরকম এগিয়েছিল সেরকম এগিয়ে আছে? না, আয়ুর্বেদ নিয়ে কেন চিন্তা ভাবনা করছেন আপনি? আপনি এই দেশের বাসিন্দা, আপনি সব থেকে বড় জিনিস আপনি এই বঙ্গভূমির মাটির আপনি সন্তান। সব কিছু তো আমরা শিখেছি এইখান থেকে। এইখানকার মা বাবারা নিজের মেয়ের যখন বিয়ে দেন তখন আর কিছু ওনাদের ক্ষমতা থাক বা না থাক, ওনারা খুব সুন্দর বাসনগুলো দেন, তামা পেতল কাঁসার বাসনগুলো দেন। লেকিন সব থেকে দুঃখের ব্যাপার এটাই হয়, মা বাবারা নিজের মেয়েকে এটা বোঝাতে পারেন না কি এই বাসনগুলো কেন দিচ্ছি, কি কাপড়ে বেঁধে ওপরে টারে রাখার জন্য না, ওনারা এই জন্য ওই বাসনগুলো দেন কেন কি ওনারা এইটা বোঝাতে চান কি আজ অব্দি তুই আমার কাছে ছিলি, তোর ভালো মন্দ সব চিন্তা ভাবনা আমরা করতাম, এবার তুই নিজের ঘর সংসার নতুন তোর নিজের ফ্যামিলি হচ্ছে, ওইখানে গিয়ে তুই খুব সুখী সম্পন্ন থাকুক। আমিও মেয়ের বাবা, আমিও চাই কি আমার মেয়ে যদি নিজের শ্বশুর বাড়িতে যখন যায় তবে শ্বশুর বাড়ির সবাই যেন সুস্থ থাকে। তো সুস্থ থাকার জন্য তো কিছু না কিছু করণীয় দরকার, তাই জন্য আমরা এই বাসন মোসনগুলো আমরা দিই। কিন্তু আজকালকার যুগের মধ্যে সব থেকে বড় প্রবলেম এটাই হয়ে গেছে, বাসনগুলো একটু ওজনে বেশি ভারী থাকে, এই জন্যে মেয়েরা কী করে ওটাকে কাপড়ে বেঁধে ওপরে রেখে দেয়, আর ওর বদলে ওই মেলানাইট বা কোনো কাঁচের প্লেট বা কোনো স্টিলের থালার মধ্যে খাবার খায় না, একদম না। সুস্থ যদি থাকতে চান তাহলে শরীর চর্চা করা খুবই দরকার। শরীর চর্চা করার জন্য খাওয়া মানে আহার এবং বিহার উপরে একটু নজর দেওয়াটা খুবই দরকার। গরম হয়েছে এই জন্য চলে গেলাম পাহাড়ের কাছে, মানে পাহাড়ে চলে গেলাম, দার্জিলিংয়ে গিয়ে একটু শান্তিতে ছিলাম। কতদিন থাকবেন? 7 দিন, 10 দিন, 15 দিন, তারপর তো আবার মাটিতে নামতে হবে। তখন মাটিতে নেবে কি পাবেন আপনি? প্রচন্ড গরম। তখন আপনার শরীরটা তো এমনি নষ্ট হয়। একদম ঠিক কথা। তো এটাই কিন্তু শেখায় আমাদের আয়ুর্বেদ, একেবারে গোড়া থেকে জীবনের প্রত্যেকটা দিনে চলার মধ্যে দিয়ে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন। আর সমস্যা হলে তো অবশ্যই এনবিপি আছে, চাইলেই যোগাযোগ করতে পারেন। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, হুগলি হ্যাঁ, ডিস্ট্রিক্ট। বলুন দাদা, কি সমস্যা?
বলছি আমার পেটের সমস্যা, হুম, কত বছরের সমস্যা? পেটে অনেক দিনের সমস্যা, বয়স কত? মোটামুটি ওই 10-15 বছর এরকম হবে। 10-15 বছরের সমস্যা। আর আপনার বয়স কত? বয়স এখন 59। 59। পেটের সমস্যা, বয়স এখন 59, 10-12 বছর ধরে আছে, মানে বলার মানে এটাই হলো কি 50 বছর। বলছি আমার মানে ডাক্তার দেখিয়েছে, হয়তো একটু বাড়ে একটু কমে, মানে আমার সব ভাষটা একটু না না শুনুন, এবার শুনুন, ডাক্তার এবার বলছেন। আপনি আমার কথাটা টিভির পর্দাতে শুনুন। প্রথম কথা আপনাকে বলে দিই, 50 বছর পরে যে কোনো মানুষ, ইভেন আমি যখন 50 পার করব তখন আমাকে এটা বুঝে নিতে হবে কি এবার আমার ডাউনফলটাই স্টার্ট হয়ে গেল। কেন কি মানুষরা যা কিছুই করে যখন থেকে জন্ম নেয় আপ টু 40 বছর অবধি বাড়ে, 40 থেকে 50 অবধি একদম স্টেবল কন্ডিশনে মানুষরা থাকে, 50-এর পরে নিচে ডাউনফল হতে আরম্ভ করে। ইয়ানি বলার মানে এটাই হলো কি আপনাদের সবাইকে আমি এটাই বোঝাতে চাইছি কি 40 থেকে 50 বছরের মধ্যে আপনি যে খাবারগুলো খেতেন, যেভাবে আপনি নিজের লাইফটা লিড করছিলেন, ওটা 50 বছর পরে ভুল করে এটা করতে যাবেন না। কেন আপনার শরীরের সঙ্গে সঙ্গে আপনার যেমনি বয়স হচ্ছে আপনার শরীরের ভেতরে ভাইটাল অর্গানগুলোরও সমস্যা হচ্ছে। যিনি দাদা ফোন করেছিলেন, হুগলি জেলা থেকে উনি ফোন করেছিলেন, ওনাকে আমি একটাই সিম্পল কথা বোঝাই, লিভার যখন ভালো করে কাজ করছে না, খাবারটা ভালো করে হজম হচ্ছে না, আমার পিটুইটারি গ্ল্যান্ডও ভালো করে প্যানক্রিয়াটিক এনজাইম মানে প্যানক্রিয়াসটাও আমাকে প্যানক্রিয়াটিক এনজাইম দিচ্ছে না, খাবারটা ভালো করে হজম হচ্ছে না, তাহলে একটু বুদ্ধি লাগানো দরকার। আর না হলে আমাদের মতন তো ডাক্তাররা বসেই আছে আপনার মতন পেশেন্টকে কাছে ডাকার জন্য, কি আসুন আমার ওষুধ খান, আমার পকেটেও 2-4 টাকা যাক, আপনিও মানে সুস্থ হন। তো এটা ডক্টর বিনোদ সিং করে না, বা এটা এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোনো চিকিৎসকরা করেন। আপনার একটুখানি বুদ্ধি লাগানোর দরকার। আপনি নিজের মিসেসকে জিজ্ঞেস করবেন কি আপনার মিসেস যখন কোনো মাংস বা কোনো চিকেনের আইটেম বা কিছু জিনিস যদি কষিয়ে উনি যদি রান্না করেন, তো ওই জিনিসটা যখন কষে যায় তখন ওনাকে জিজ্ঞেস করবেন কি এর মধ্যে কোন জলটা দেওয়া হয়, ঠান্ডা না উষ্ণ গরম জল? অবশ্যই উষ্ণ জল। তো উষ্ণ গরম জল ওনারা বলবেন কি উষ্ণ গরম জল। তো আপনি যখন খেতে বসেন তখন তো বউ তো আপনাকে খুব সুন্দর গরম গরম খাবারটা দেয়, লেকিন আপনাকে এক গ্লাস বিষও দিয়ে দেয়, ঠান্ডা জলটা আপনাকে দিয়ে দেয়, ওটা বিষের কাজ করে। একদম। কেন আপনার শরীরের মধ্যে তখন জাঠার আগ্নি মানে যাকে ডাইজেস্টিভ ফায়ার বলা হয় তখন প্রজ্বলিত হয়েছে, ওইখানে আপনি গরম খাবারটা আপনি খাচ্ছে, দুটো গরম মিশে নিজের কাজ ওরা করছে, এর মধ্যে আপনি কি করলেন এক চুমুক গ্লাস ঠান্ডা ফ্রিজের জল জল। খেয়ে নিলেন, আগুনটা নিভে গেল, খাবারটা হজম হলো না, তাহলে পেটের সমস্যা আপনার হবে না আমার হবে? একদম, এটা বহু বছর ধরে ডাক্তারবাবু আপনি কিন্তু বোঝাচ্ছেন। আমরা এরপরও যদি না বুঝি বন্ধুরা, আপনাকে ব্যাস একটাই খালি কথা বলো, চেষ্টা করুন আজকে রাত্রিবেলা শোবার সময় এক গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ুন। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে কুলকুচিটা গিলে নেবে। আর কালকে হেল্পলাইনে মিনিমাম 11টা-12টা নাগাদ ফোন করে যদি আপনার ইচ্ছে হয় অ্যাপয়েন্টমেন্ট নেবার, যদি আপনি এই টিপস থেকে কিছু আরাম পান, বেলুর মঠে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করে একবার আমাদের সঙ্গে দেখা করুন, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কেউ আছে? একদম অবশ্যই আছেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি। কোথা থেকে? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার স্বামীর মাথাটা আজ প্রথমে কানে হয়েছিল, নিয়ে কানের সমস্যাটা মিটে দেখুন, কানে মেশিন এখন কানে শুনতে পাচ্ছি, তারপর মাথা ঘুরছে, বমি বমি ভাব থাকে, প্রায় বলতে গেলে 1-2 দিন ছাড়াই মাথা ঘুরে। আচ্ছা মা, আপনাকে একটা কথা বলি, ফোনটা আপনি কাটবেন না, ফোনটা আপনি নিজের কাছে ধরে থাকুন। প্রথম কথা আপনাকে বলে দিই, আপনার স্বামীর পেট পরিষ্কার হয় না, আপনি জানেন নাকি এই কথাটা? হ্যাঁ। তা
यार पेट সাফ করাও না यार, পেটটাকে পরিষ্কার করতে বলুন। খাবারটা উনি ভালো করে হজম করতে পারছেন না, যেটা আজকে খাচ্ছেন ওই খাবারটা মিনিমাম 48 ঘন্টার পরে ওনার শরীরকে ছাড়ছে। এর মধ্যে ওই খাবারটা আপনার স্বামীর শরীরের মধ্যে পচে গিয়ে টক্সিক ফরমেশন আচ্ছা, করছে। এবার উনি যাকে শুনতে থাকুক তাহলে। হ্যাঁ, এবার টিভির সামনে আপনি চলে যান। আপনি একটা সিম্পল একটা কাজ করতে পারেন। আপনার স্বামীকে, আপনি স্বামীর জন্য অনেক চিন্তা ভাবনা করছেন, কানের সমস্যা, অনেক সমস্যা, কিছু না। মেন কথা কি হয় কি, যখন আমার পেটের সমস্যা থাকে তখন আমাদের মানে নিচের থেকে যে গ্যাসটা, আমাদের শরীরের মধ্যে যখন গ্যাস ফরমেশন হয়, ও যদি নিচে থেকে বেরিয়ে যায় তাহলে খুব আরাম আমরা পাই। কিন্তু যদি ওই গ্যাসটা নিচে থেকে না বেরিয়ে ওপরের দিকে বাড়তে যখন আরম্ভ করে তখন মাথার ওপরেও চলে যায়। এই জন্য মাইগ্রেনের অনেক সমস্যা হয়। মানে সব সময় মনে হবে কানের মধ্যে আওয়াজ হবে, কান থেকে মানুষরা কম শুনবে। ইভেন এটাও হতে পারে কি খিটখিটের স্বভাব হয়ে যেতে পারে। আচ্ছা, তো এটা আমি আপনাকে একটাই কথা বলবো, নিজের স্বামীকে যদি খুব তাড়াতাড়ি সুস্থ করতে চান, তো আপনি নিজের স্বামীকে যখনই খেতে দেবেন উষ্ণ গরম জল দেবেন। আর ওনাকে বলবেন, কেন কি উষ্ণ গরম জল দিলে তো উনি খেপেও যেতে পারেন, আমিও খেপে যাব, আমার বউ যদি আমাকে উষ্ণ গরম জল দেয়। কিন্তু যদি এটা বোঝানো হয় কি না এই উষ্ণ গরম জল দিলে কি হয় কি খাবারটা খুব তাড়াতাড়ি হজম হবে আর গ্যাস ফরমেশন হবে না, তখন উনি নিশ্চয়ই খাবেন। এইভাবে ওনাকে খাবারের সঙ্গে উষ্ণ গরম জল আর ঠান্ডা জল যদি উনি খেতে চান তো মিনিমাম 1 ঘন্টা পরে ওনাকে খেতে বলবেন। দেখবেন আপনার স্বামীর সমস্যাটা এমনিই ভালো হয়ে যাবে। ওর জন্য আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই। এরপরেও যদি আপনার মনে হচ্ছে কি না আমার স্বামী 100% ভালো রেজাল্ট পাচ্ছেন, তাহলে হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট। আজকে আগে স্বামীকে রাত্রিবেলা খাবারের সময় না একটু উষ্ণ গরম জল দেবেন, শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল 1 চিমটে বিট লবণ দিয়ে ওনাকে খাইয়ে ঘুমোতে বলবেন। কালকে সকালবেলা বাসি মুখে ওনাকে আবার 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে বলবেন কুলকুচি করে জলটা গিলে নিতে। আর কালকে 11টার মধ্যে যদি আপনার মনে হয় কি হ্যাঁ আপনার স্বামী আগের তুলনায় কিছু ভালো মন্দ অনুভব করছেন, হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন। একদম সব থেকে ভালো লাগে ডাক্তারবাবু, এনবিপির প্রত্যেকজন চিকিৎসক যে কজনই এখানে আসেন না কেন, দীর্ঘদিনের সমস্যা, যাদের অভিযোগ থাকে যে মেডিসিন খাচ্ছে তাও সারছে না, রোগ ডাক্তারবাবুরা ঠিকভাবে ধরতে পারছে না, সেখানে 2 মিনিটও না, মানে কয়েক সেকেন্ডের কথাতে আপনারা কিন্তু চট করে ধরে নেন যে সমস্যাটা কোথায়। এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা। না 30 বছর ধরে তো এইসব মানুষদের সঙ্গেই ছিলাম। একদম ঠিক কথা। আর প্লাস সব থেকে বড় জিনিস এটি হচ্ছে কি আমার যিনি বস ছিলেন, আপনিও তো জানেন ওনাকে, তো আপনিও ছিলেন, ওনার থেকে অনেক কিছু শিখেছি। ওইটাই দেখুন সবার উপরে ইউটিলাইজ করে, আর আমি দেখি সবার উপরেই না, আমি নিজের উপরেও যখন ইউটিলাইজ করি আই গেট ভেরি গুড রেজাল্ট। আমি যে কোনো টিপস যদি আমি আপনাদেরকে দিই সবসময় মনে রাখবেন ওই টিপসগুলো আগে আমি নিজের ফ্যামিলির উপরে মানে ইউজ করি। হ্যাঁ, আমি নিজের উপরে ইউজ করি, করার পরে যদি ভেরি গুড রেজাল্ট তাহলে আমার বিশ্বাসটা বেড়ে যায়। এই জন্য আমি ওপেনলি সবাইকে বলি। আমার মধ্যে খুব কম চিকিৎসকই পাবেন যে ওপেনলি অনেক কিছু কথা বলে। তবে হ্যাঁ, আমরা কিন্তু এই জন্যই ডাক্তারবাবুকে এতটা রেসপেক্ট করি যে ডাক্তারবাবু মন খোলা একজন মানুষ। একজন চিকিৎসকের সব থেকে বেশি মন খোলা মানুষ হওয়া দরকার, সত্যটা সামনে বলে দেওয়া দরকার, আপনার ভুলটাকে বুঝিয়ে দেওয়া দরকার, আর ঠিকটাকে শুনিয়ে দেওয়া দরকার। ঠিক সেই কাজগুলো নিপুণতার সঙ্গে করছে, 30 বছর কম নয়। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বর্তমানে উনি কিন্তু সিএমও, যারা চাইছেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেব, এনবিপি মেডিসিনের হাত ধরে আমরা এগোবো, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। সবটা আপনার উপর নির্ভর করছে। চটপট একটু ফোন নাম্বার বলবো, 9830235527 বা 37। এই নাম্বারে আপনাকে ফোন করতে হচ্ছে। কাছাকাছি চেম্বার সম্পর্কে
জানতে হচ্ছে, আপনার যে কোনো রিপোর্ট যদি থাকে আপনার কাছে সেগুলো নিয়ে পৌঁছে যেতে হচ্ছে। একটু সহযোগিতা আপনাকে আমি করতেই পারি, সেটা হচ্ছে কোথায় কোথায় এনবিপির চেম্বারগুলো রয়েছে। কলকাতা মেটিয়াপুরে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউন কালীঘাটের কাছে পেয়ে যাচ্ছেন, হাতিবাগান আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুরে পাচ্ছেন, বালচিগুড়ি বাজার দাসনগরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, বকুলতলা কিন্তু চেম্বার অবশ্যই পেয়ে যাচ্ছেন। যারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা রয়েছেন তারা আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে এনবিবির হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, তাই চাইলে অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট, সর্বত্র এনবিপি চিকিৎসকদের সঙ্গে। মেদিনীপুরের একটা বড় জেলা যেহেতু, এখানে 3টি চেম্বার কিন্তু ডাক্তারবাবুরা রেখেছেন, মেতেদা, হেরিয়া, খড়গপুর। এছাড়া মাদার, শিলিগুড়ি, কোচবিহারও কিন্তু অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন, অবশ্যই আসামের বন্ধুরা। সুখবর আপনাদের জানাই যে দিল্লিতে কিন্তু এখন থেকে চেম্বার চলছে, বেশ কয়েকদিন হয়ে গেছে দিল্লির চেম্বার শুরু হয়ে গিয়েছে। আপনি যদি চান যোগাযোগ করতেই পারেন। আরো একটা বড় সুখবর সুন্দরবনের বন্ধুদের জন্য, ডাক্তারবাবুরা একটি পরিকল্পনা করেছেন যে সামনের 11 সেপ্টেম্বর সুন্দরবনে পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা শুধুমাত্র আপনাদের জন্য। সুন্দরবন ক্যানিং এ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের যেরকম পাচ্ছেন ফ্রি কনসালটেন্সির সুযোগ। এটা কিন্তু সব জায়গার বন্ধুরা পায় না। যারা সুন্দরবনের দিকের বন্ধুরা রয়েছেন বা সুন্দরবন পৌঁছে যাওয়ার সুবিধা, তারা এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন 11 সেপ্টেম্বরের জন্য। আর তাছাড়া খুব শীঘ্রই আপনারা কিন্তু বাংলাদেশের চেম্বারও পেয়ে যাবেন। দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার, হাওড়া থেকে বলছেন। হ্যাঁ বলুন, কি প্রবলেম? 10 দিন হচ্ছে জ্বর আসছে যাচ্ছে, শুধু জ্বর আসছে যাচ্ছে। আচ্ছা বেশ, দেখুন, প্রথম কথা আপনার শুনুন আপনি। জ্বর আসছে যাচ্ছে, তার মানে এটাই হলো কি আপনাকে একটু চিন্তা ভাবনা একটু করা, নিজের জন্য একটু চিন্তা ভাবনা করার দরকার কি কেন এতদিন ধরে জ্বর আসছে আবার যাচ্ছে আসছে যাচ্ছে, তার মানে এটাই হয়ে গেল আপনার ইমিউনিটি পাওয়ারটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, দাদা হাওড়া কদমতলাতে থাকেন, পদ্মগুলঞ্চ সব জায়গায় পাওয়া যায়, চিনতে পারেন তো পদ্মগুলঞ্চের ডাল? দেখবেন আপনি পদ্মগুলঞ্চ সব জায়গায় পাওয়া যায়। পদ্মগুলঞ্চের নিজের হাতের এক বিতে ডালটাকে কাটবেন, মানে এক হাত ডালটা 10 টাকাতে বিক্রি হয়, তো আপনি যদি 50 টাকা দিলে 50 হাত আপনি পেয়ে যাবেন, মানে 5 হাত আপনি পেয়ে যাবেন। এটা অনেক দিন চলে। আর ওর মধ্যে এক বিতে করে ডালটা ডেইলি ছোট ছোট করে রাত্রির বেলা করে একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে ওর মধ্যে একটু গরম জল ভরে রেখে দেবেন। সকালবেলা জলটা তো ঠান্ডাই হয়ে যাবে, জলটাকে ছেঁকে নেবেন, কাঠগুলোকে বাইরে ফেলে দেবেন। সকালবেলা বাসি মুখে ওই জলটা কুলকুচি করে গিলেন, একদিন গেলুন না, দিন তো কালকে আজকে তো পাবেন কি পাবেন না জানি না, কালকে যদি পেয়ে যান তো কাল রাত্রির বেলা এটা করবেন, সকালবেলা জলটা কিনে নেবেন, তারপরের দিন জ্বর আসছে কি আসছে এটা একটু দেখবেন। দ্বিতীয় কথা, শ্রীপুরে আমাদের চেম্বার আছে, বাটিগুড়িতেও আমাদের চেম্বার আছে, বকুলতলাতেও আমাদের চেম্বার আছে, বেলুর মঠেও আমাদের চেম্বার আছে। এরপরে যদি না ঠিক হয় তাহলে একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কিছু রক্ত পরীক্ষা করার পরে এটাই আমরা জানতে পারবো কি জ্বরটা কেন আসছে, কিসের জন্য আসছে, কেন এখন অবধি ভালো হচ্ছে। আমার মনে হচ্ছে আপনার রাতার দরকার নেই, আপনি এই কাজটা করলেই আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। তবে বহু বন্ধু কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছেন, ট্রিটমেন্ট করেছেন এবং ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন। নিজেরাই আপ্লুত হয়ে কিছু বলেছেন আপনাদের জন্য, সেই ছবি একটু দেখে নেবো, তারপর ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। কোথায় বাড়ি তোমার? কি সমস্যায় ভুগছিলেন? আমার পরে 3টে হাড় হয়ে গিয়েছিল, এবার আমার কোমর ভেঙে যাচ্ছিল, পুরো পায়ে একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি এগিয়ে গিয়েছিলাম। এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ করিয়েছিলাম, আমি তো এলাকাতে বলছিলাম, আমি নারীর ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে আপনি কেমন আছেন? আগে থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগ ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস।
কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করেছিলাম। এনবিপি উন্নয়ন আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে তো এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি, আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো, ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রামাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানা গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10 আগে কত ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করেছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসে, একটু বেশি 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? আপনার নাম? ভারী কোথায় বাড়ি আপনার? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথি থেকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি, সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হইনি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? আচ্ছা, 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার, কোথায় বাড়ি আপনার? পুষ্পুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? আমি প্রথম সুগার হচ্ছিল, কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কম মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভিতরে সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে এখানে মানুষের অসুস্থতা নিয়ে আসা আর সুস্থতা নিয়ে বাড়ি ফেরা। এটা আমার কথা নয়, এটা একেবারে আপনাদের কথা। যারা এনবিপিতে এসেছেন, যারা ভালো আছেন, যারা সুস্থ আছেন, বহুদিনের সমস্যা ছিল, কিছুতেই সমস্যা থেকে নিস্তার পাচ্ছিলেন না, প্রচুর দিন ধরে ওষুধ খাচ্ছে, কিছুতেই বুঝতে পারছিলেন না আদেও কি ওষুধ আমার জীবন থেকে আমাকে টাটা পাবে বলে, তাদের সকলের জন্য এনবিপি কিন্তু নতুন উত্তর নিয়ে এসেছে। দেখেছেন অল্প দিন ওষুধ কি ভালো হওয়া যায়? ক্রিটিক্যাল সমস্যা হোক, ক্রনিক ডিজিজ হোক, সবকিছু থেকে নিজেকে রেহাই দেওয়া যায়, সুস্থ রাখা যায়। আর এই সবকিছু সম্ভব হচ্ছে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অবশ্যই এই সংস্থার সিএমও, তো তাকে আরো একবার স্বাগত জানাবো, ডক্টর বিনোদ কুমার সিং। ডাক্তারবাবু, আমরা বিভিন্ন সমস্যা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করি এবং ডক্টর বিনোদ কুমার সিং মানে বহুদিন জন্য মানুষের সঙ্গে একটা সুন্দর বন্ধন, কারণ আপনি বহু বছর ধরে মানুষদের সুন্দরভাবে বোঝেন। একটু আজকে আরেকবার বুঝবো, বহুবার বুঝেছে, তাও নতুন বন্ধুদের জন্য বুঝবো আর্থারাইটিসের সমস্যা নিয়ে। কারণ উঠতে বসে এখন প্রত্যেকটা বাড়ি থেকে আওয়াজ আমরা পাই, খুব তাড়াতাড়ি হয়তো খুব অল্প বয়সে আমার এই সমস্যাগুলো চলে আসছে। কেন এত অল্প বয়সে আর্থারাইটিস? কেন ঘরে ঘরে আর্থারাইটিস? দেখুন, সব থেকে প্রথম আমি আপনাকে এটাই বোঝাতে চাই কি আমাদের পেটের সমস্যার জন্য নিয়ার অ্যাবাউট 84% অফ দ্য ক্রনিক ডিজিজ, মানে 84% ক্রনিক ডিজিজ আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে নেয়। পেটের সমস্যাটাকে যদি আমরা দূর করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে কোনো ক্রনিক সমস্যা থাকার উচিত না। এবার রইল পেটের সমস্যাটা আপনি ভালো করবেনটা কি করে? কেন কি আপনারা প্রফেশনাল লাইনে চলে যান। প্রফেশনাল লাইনের মানে হলো কি আজকালকার পদ্ধতির মধ্যে যেসব চিকিৎসকরা আছেন তারা খুব সুন্দরভাবে, ওনারা আর আপনার সঙ্গে বেশি প্রশ্নও করেন না আমার এই রোগটা হলো কেন। করা উচিত আপনাকে জিজ্ঞেস করা উচিত কি ডাক্তারবাবু আমি কি এমনি অনেক করলাম কি আমার আজকে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা কেন? কারণ কি এটা যদি চিকিৎসক আপনাকে বোঝাতে পারে কি আপনার এই যে ব্যথাগুলো এর জন্য হচ্ছে, তো দ্বিতীয়বার যখন আপনি ভালো হয়ে যাবেন ভুল করবেন না। এটাকে এই আয়ুর্বেদ বলে শরীর চর্চা। একদম এই শরীর চর্চার পরে এনবিপি চিকিৎসকরা আর কি আমাদের বার্তা দিচ্ছে সবকিছু নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার।
হ্যাঁ, কে বলছেন? আমি নয়াপাড়া থেকে নয়াপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন দাদা, কি সমস্যা? বলছি আমি বেশ কয়েকদিন ধরে আজকে লিভার সমস্যা হচ্ছে। লিভারের সমস্যা, আচ্ছা। কোথায় থাকেন? আমি জন্ডিস পরীক্ষা করেছিলাম তো একটু জন্ডিস ধরা পড়েছে। আর আপনি থাকেন কোথায়? আমি নগরতে নদীয়াতে হরিণঘাটা থানা। কোন জেলা? নদিয়া? নদিয়া। আচ্ছা আচ্ছা, দেখুন নদিয়া। আপনাকে আগে সিম্পল বলে দিই, আমাদের কৃষ্ণনগরে শুনুন। চেম্বার আছে যেটা আপনার বাড়ি থেকে কাছে হতে পারে। আপনাকে একবার অন্তত দেখুন, বলার মানে আপনি নিজের সমস্যাটা বলেছেন, আর আমি ডক্টর বিনোদ সিং আপনাকে যদি হেল্প না করে তাহলে আমার নামটার সঙ্গে ম্যাচ করে না। কেন সবাই জানে ডক্টর বিনোদ সিং এর প্রোগ্রামে ফোন করলে অন্তত ডক্টর বিনোদ সিং কিছু না কিছু একটা রাস্তা সুরাহা দিয়ে দেখায়। দেয়। অবশ্যই। তো আপনাকে একটাই সিম্পল কথা বলবো, আপনি মানে নদিয়া জেলাতে থাকেন, কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করে একটা অপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আজ অব্দি কেউ আপনাকে বুঝিয়েছে কিভাবে নিজের লিভারকে ডিটক্সিফাই করবেন, নিজের লিভারকে কিভাবে পরিষ্কার করবেন? কেউ বলেনি। আমি এটাও খুব ভালো করে জানি, কেন কারোর ক্ষমতা নেই বলার। কেন সবাই তো এটাই চায় কি আপনি তাড়াতাড়ি আমার কাছে আসুন, আপনার থেকে টাকা নেব, আমি একটু আনন্দতে থাকবো। এটা ডক্টর বিনোদ সিং করে না। একটা কাজ করবেন, 20 গ্রাম করে 7 জায়গা, 20 গ্রাম করে 7 জায়গা কিশমিশ কিনে আনবেন। কিশমিশটা একটু কালচে হলে আরো ভালো হয়। আর প্রত্যেক দিন 20 গ্রাম কিশমিশটা একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে ওর মধ্যে উষ্ণ গরম জল ভরে রাত্রির বেলা রেখে দেবেন। সকালবেলা ওই জলটাকে ছেঁকে কিশমিশটাকে আপনি বাড়ি থেকে যে কোনো মানুষকে খেতে দিয়ে দেবেন। জলটা আপনি ডেলি খাবেন। আপনি নিজেই দেখবেন প্রথম দিন দ্বিতীয় দিন জলটা খাওয়ার পরেই আপনি দেখবেন কি আপনার লিভারটা কিভাবে সুন্দর ডিটক্সিফাই হচ্ছে, আর আপনার শরীর থেকে ময়লাটা এমনি বেরোবে কি আপনি ভাবতেও পারবেন না বাহ, এত নোংরা জিনিস আপনার শরীরে ছিল। এটা কি আমরা সবাই করতে পারি ডাক্তার বাবু? ওকে, লিভারকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, তাই না? কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি ভবানীপুর থেকে বলছি। ভবানীপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার ওই পেটের সমস্যা, গ্যাসের সমস্যা। আচ্ছা, কতদিনের? এই প্রশ্নটা আমি খুব করি যারা পেটের সমস্যা বলে। কতদিনের সমস্যা? অনেক দিন হয়েছে। অনেক দিন মানে কত? 1 বছর, 2 বছর? আরো বেশি, আরো বেশি। আরো বেশি? 4-5 বছরের সমস্যা? বয়স কত? বয়সটা বলুন। বয়সে ওই 59 বছর। 59 বছর। তাই এবার একটা কাজ করুন, ফোনটা রাখুন, টিভি স্ক্রিনের দিকে একদম আসুন, টিভির সামনে যান। আপনাকে কিছু বোঝাই। আরে 59 বছরে, আর তারপরে ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করছে কত বছর ধরে, আপনি বলছেন অনেক বছর। আপনি কি বেঙ্গলের মানুষ? তো আপনি কি বোঝেন না কি বেঙ্গলের মানুষদের একটু পেটের সমস্যা থাকে? কেন কি আমরা একটু তেলে ভাজা খেতে হেভি পছন্দ করি, আর আমি খাই। অন্তত ডক্টর বিনোদ সিং বুক ফুলিয়ে বলতে পারে আমি তেলে ভাজা প্রচন্ড ভালোবাসি। বিকেলবেলা মুড়ি আর তেলে ভাজা। আর তেলে ভাজা খাওয়ার পর আমি জলও খাই। আচ্ছা, তাও পেটের সমস্যা হয় না? আমার স্কিন দেখে মনে হয় একদম না। আরে শরীর চর্চা মেনটেন করুন না, লিভারটাকে মজবুত করে ফেলেন, দেখবেন আপনি পাথর খেলে ওটাও হজম হয়ে যাবে, আপনার গ্যাসও ফর্ম করবে না। আর বয়সটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আপনাকে একটা এই ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, কম কম খাবেন, বেশিবার খাবেন। বাড়িতে আছে তো আপনি রিটায়ার্ড পারসন, তো বাড়িতে আছেন, বাড়িতে আমি বারবার খাবার চাইবো, তো আপনাকে কেউ বারণ করার তো কারোর ক্ষমতা নেই। আর দয়া করে পেটের সমস্যার জন্য সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে খাবারের সঙ্গে উষ্ণ গরম জল। আর যেদিন একটু ভালো মন্দ রান্না, যেমন কাতলা মাছের ঝোল, দই, আপনারা খান? একদম ভীষণ ভীষণই খাই আমরা। হ্যাঁ, আপনার যখন এই ধরনের আপনারা যখন খাবার খাচ্ছেন, মানে হাই প্রোটিন ডায়েট আপনারা যখন খাচ্ছেন, তো দয়া করে তখন ওই গরম জলের মধ্যে 1 চামচ পাতিলেবুর রস, 1 চিমটে বিট লবণ। এবার আপনারা আমাকেও প্রশ্ন করতে পারেন কেন এটা করব ভাই। এইটা কেমিক্যাল বন্ডিংটা বুঝতে গেলে আপনি নিজের হাউস ফিজিশিয়ানকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন কি ভাই গরম জলের মধ্যে 1 চামচ পাতিলেবু, 1 চিমটে বিট লবণ দিলে আমার শরীরের মধ্যে কি এফেক্ট হবে? আমার মনে কিছু বলবো, বিকজ ওই জলটা অ্যালকালাইন হয়ে যাবে। যত অ্যাসিডিক খাবার আপনি ভেতরে খেয়েছেন, অ্যালকালাইন 1 গ্লাস যদি জল খেয়ে নেন, অ্যাসিডটা নিউট্রাল হয়ে যাবে, আপনার পেটের সমস্যা হবে না, ইউ উইল বি টোটালি ওকে।
আর তারপরও যদি ভালো না হয় হেল্পলাইন নম্বরটা তো আছে, নোট করে একদম, সেটা আমাদের বন্ধুরা কিন্তু বোঝে যে হেল্পলাইন নাম্বারটা নোট করতে হবে। টিপস যেগুলো দিচ্ছেন ডাক্তারবাবু অবশ্যই বাড়িতে পালন করুন, তার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। খুব স্বাভাবিক সিম্পল বিষয়। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? অনুপমা মুখার্জি, প্রবলেম। কি পার্কিনসন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পার্কিনসনের সমস্যা। আজকে মানে আপনার যদি পার্কিনসনের প্রবলেম, যদি পেশেন্ট কে হয় আপনার? আমি আপনার আপনি নিজের মিসেসের পেটটাকে পরিষ্কার রাখুন না, ওনার তো বাউল ক্লিয়ার হয় না। আপনি ওনার মিস্টার হয়ে আপনি এটাও জানেন না? পেটের জানি তো। জানি তো। জানি? আচ্ছা বাহ, আচ্ছা, বাহ, যাক, বাহ। এবার যখন- আপনি শুনুন, টিভির সামনে যান। আপনি যখন খুব ভালো করে জানেন কি ওনার পেটের সমস্যা আছে, তো প্রথম আপনি পেটের সমস্যাটা একটু কম করুন। যে মানে একদম একবারের জায়গাতে উনি 2বার 3বার পায়খানা যান, ওটা গেলে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। এবার আপনারা এটাও ভাববেন কি খাও, সোনা পাতা? একদম না। পার্কিনসন রোগীদের জন্য একটাই কথা বলে দিচ্ছি, পেট পরিষ্কার করার জন্য ভুল করেও কখনো সোনা পাতা মিশ্রিত কোনো ওষুধ খাবেন না। সিম্পল ক্যাস্টর অয়েল, যাকে বাংলাতে বলা এরন্ডো তেল, আমরা ক্যাস্টর অয়েলটাই মোটামুটি চিনি ভালো করে। ওই হ্যাঁ, ক্যাস্টর অয়েলটা আপনি প্রথম দিন নিজের মিসেসকে 20 ml 2 চামচ 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে আজকে কিনে খাইয়ে দেন তো। কালকে নিজের মিসেসের উপর 24 ঘন্টা লক্ষ্য করে রাখবেন আপনার মিসেস আজ থেকে কালকের মধ্যে কি ডিফার। আর রইল মেদিনীপুরে আপনি থাকেন, আমার 3 জায়গা মানে খড়গপুর, হেরিয়া এবং মেছেদা আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করুন, একবার আমাদের সঙ্গে কথা বলুন, দেখবেন অলরেডি মানে আপনার পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হবে। একদম একদম। আর হেল্পলাইন নাম্বার নোট কিন্তু করতেই হবে। আমরা একটু পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি গড়িয়া থেকে বলছি, সজল আঙ্গুরি। হ্যাঁ বলুন সজল বাবু, কি প্রবলেম? আমার 2007 থেকে সুগার। সুগার? আচ্ছা, অনেক দিনই হয়ে গেল। চলুন আপনি এবার টিভিতে আসুন, আপনি হ্যাঁ, ফোনটা রাখুন, আর আমরা কিছু TV তে আসুন। জানার নেই, এবার শুনুন এবারে। প্রথম কথা, সুগারকে অন্তত অনেক চিকিৎসকরা অনেক কিছু বলে ফেলে, ইভেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে সাইলেন্ট কিলার বলে নাম দিয়ে দিয়েছে। সব থেকে দুঃখের ব্যাপার কি আপনার জন্য জানেন কি, ডক্টর বিনোদ সিং সুগারকে কোনো রোগ বলে গণনাই করি না। রোগটা তৈরি করা হয়েছে আজকালকার যুগের চিকিৎসকের জন্য, এমনকি তারাই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে কি সুগার হয়ে গেছে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। আগে আপনাকে এটা জানতে হবে কি সুগারটা হলো কেন, কারণটা ওরা বলবে কি বলবে না জানি না, আপনাকে আমি বলে দিচ্ছি। আপনার প্যানক্রিয়াস নিজের কাজ করা বন্ধ করে দিয়েছে। প্যানক্রিয়াস দুটো জিনিস খুব সুন্দরভাবে আমাদের শরীরকে দেয়, একটা হলো ইনসুলিন, একটা হলো প্যানক্রিয়াটিক এনজাইম। ইনসুলিন আমাদের রক্তটাকে তরল রাখে, ঘনত্ব হতে দেয় না। এবার যদি প্যানক্রিয়াস কাজ করার বন্ধ যদি করে দেয়, তো এই দুটো জিনিসও দেওয়া বন্ধ করবে, তার জন্য আপনাকে বাইরে থেকে নিতে হবে। টুলু পাম্প খারাপ হয়ে গেছে, বাইরে থেকে আপনি মার ডেলি 1 ট্যাঙ্ক করে জল বাইরে থেকে কিনে আনাচ্ছেন আর বাড়িতে ইউজ করছেন। এটাকে বুদ্ধিমানী বলা হয় না, এটাকে মানে বলা হয় এটা মূর্খপনা। কেন কি টুলু পাম্পটাকে একটুখানি খরচা করে টুলু পাম্পটা আবার ভালো হয়ে যাবে বহুত সুন্দরভাবে। ওইখানে আপনারা এটা করেন না, আপনারা কি করেন, প্যানক্রিয়াস কাজ হচ্ছে না, আমাকে ডাক্তার বিরাট বড় ডাক্তার এই বড় বড় হসপিটাল, মাল্টি স্পেশালিস্ট হসপিটাল করেন। আপনারা কি জানেন উনিও সুগার রোগ থেকে আক্রান্ত আছে। একদম, এই নিয়ে আমরা ট্রিটমেন্ট নিশ্চয়ই পাচ্ছি। আমরা অবশ্যই এটা নিয়ে আবার আলোচনায় ফিরবো, কারণ সুগার ডায়াবেটিস নিয়ে বহু মানুষের প্রশ্ন রয়েছে। আমি পরে সংক্ষেপে শুনে নেব। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, অর্চনা মজুমদার। হ্যাঁ অর্চনা দি, কি সমস্যা? আমার হাতে আঙুলগুলো সব গিটে গিটে যন্ত্রণা করছে, আর উপরে পড়ে যায়। তবে হাত কতদিন ধরে হচ্ছে মা? 4-5 মাস ধরে হচ্ছে। ডাক্তারকে দেখিয়েছো? হোমিওপ্যাথি হচ্ছে না। আচ্ছা, আপনি যে ডাক্তারকে দেখেছেন রোগের নামটা কিছু বলেছে?
হ্যাঁ বলেছিল ওটা কি বাত থেকে হলো। তরিকে দেখো বাত মানে আর্থারাইটিস, কোন বাত আপনার এবার ঠিক আছে, আপনি ফোনটা শুনুন, রাখুন, শুনুন, এবার আপনি টিভিতে আসুন, আমি আপনাকে বলছি। প্রথম কথা আপনাকে এটা জানার দরকার কি কি বাত, বাতের তো নাম তো আছে, কি এই বাত ওই বাত ওই বাত, আমার মনে হয় কি কেউ আপনাদেরকে বলেনি। বা বাত আপনার 180 রকমের আছে না ডাক্তারবাবু? মোর দেন আয়ুর্বেদের মধ্যে মোর দেন 200 বাত রোগের সম্পর্কে 200, হ্যাঁ, আচ্ছা। মোর দেন 200 বাত একটু সঙ্গে রোগের থাকবেন। সম্পর্কের মধ্যে একটু বলা সঙ্গে হয়েছে। থাকুন, সঙ্গে থাকুন। আর আপনার যে কথাটা শুনলাম, মা যিনি হুগলি থেকে ফোন করেছেন তাকে একটাই কথা বলবো, গিটে গিটে বাত মানে এটাকে ধরে নিতে হবে কি ইউ আর সাফারিং ফ্রম রুমাটয়েড আর্থারাইটিস, ইয়া আমি এটা বলতে পারি কি সেরো পজিটিভ বা সেরো নেগেটিভ পোলিও আর্থারাইটিস। মানে একটা 4খানা গাঁট থেকে বেশি যদি আমার শরীরের 4টে জয়েন্ট থেকে বেশি জয়েন্টে যদি ব্যথা হয়, তখন আমরা ওটাকে বলি পলি আর্থারাইটিস। সুস্থ যদি মা হতে চাও, দেখো তোমাকে একটা কথা বলে দিই, তোমার সঙ্গে তো বেশি কথা বলতে পারিনি, কিন্তু এখন বুক ফুলিয়ে বলতে পারি আপনার পেটের সমস্যা পুরো অনেক দিন ধরে আছে। আপনি নিজের পেটের সমস্যাটাকে সারালেই আপনি দেখবেন যেদিন আপনার পেট পরিষ্কার হবে সেদিন ব্যথা বেদনা যন্ত্রণাটা কম থাকে। ভালো যদি হতে চাও, হুগলি জেলাতে আছো, বেলুর মঠ আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো, দেখবে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হবে। আর ইন দ্য মিন টাইম আপনি একটা কাজ করুন, প্রত্যেক যখনই আপনি খেতে বসবেন খাবারের সঙ্গে উষ্ণ গরম জল নেবেন, উষ্ণ গরম জলটাই পান করবেন। আবার ঠান্ডা জল যদি খেতে ইচ্ছা হয় 1 ঘন্টা পরে, খাবারের 1 ঘন্টা পরে আপনি ঠান্ডা জল খেতে পারেন, আপনি অনেক আরাম পাবেন। একদম। কিন্তু আমাদের সঙ্গে দেখা করা খুবই দরকার। ডাক্তারবাবুর কথা মেনে চলুন, খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আর অনেকেই মেনে চলেছেন, আর বহু মানুষ ভালো আছেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আমি নমিতাই বলছি, কোথা থেকে বলছেন? ভবানীপুর থেকেই বলছি। ভবানীপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার খুব ঘাড়ে কোমরে পায়ে খুব ব্যথা আছে, আর আমার হাই প্রেশার, আমার pressure। হাতে পায়ে টান ধরে, হাতে পায়ে ঝিঝি করে। আর আপনার বয়স কত? একটু বয়সটা বলুন আপনার। আমার 60 বছর। 60 বছর। ওজন, শরীরের ওজন? ওজন 53। আর কি কাজ করেন? কিছু না, ঘরেই থাকি, ঘরের কাজই করি। আচ্ছা, প্রথম আজ থেকে নতুন একটা কাজ দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা। প্রথম আপনার নিজের বালিশটাকে চেঞ্জ করুন, বালিশের জায়গাতে পাতলা বালিশ, না হলে ঘাড়ে, মাথায় না, ঘাড়কে সাপোর্ট দেওয়ার জন্য আপনার বাড়িতে যদি টাওয়েল থাকে টাওয়েলটাকে ফোল্ড করে ঘাড়ের নিচে রেখে রাত্রিবেলা ঘুমাবেন। এটা হলো প্রথম কাজ। আর বাকিটা টিভির সামনে। আর শক্ত জমিনের ওপরে আপনাকে ঘুমাতে হবে। মানে এটা আপনি যদি ভাবেন না ডানলা পিলো বেড পেই সোনা হ্যাঁ, তাহলে আপনি করুন। না আমরা তো নরম গদিয়ালা বড় বালিশের শুতে খুব ভালোবাসি, না ঘুম আসে না। আমি আজকেও আমি মাটিতেই ঘুমাই। আমার বাড়ির মধ্যে সবাই আমার জানে কি আমি একদম সিম্পল। এখন আমি বাড়িতে যাব, আমার বাড়িতে আমার জন্য মানে খুব সুন্দর সাজিয়ে পাতলা চাদর, মোটা একটা কটনের চাদর থাকে, একটা পাতলা বালিশ থাকে, একটা গায়ে দেওয়ার জন্য চাদর থাকে, আমি ওটাই পরে। এই জন্য তো এই বয়সে আমি এখন এমনি এত রোজের ঝাপ করতে আরে পারছেন। ভাই এটা তো বোঝার দরকার কি এই বয়সের মধ্যে 30 বছর আমি এই পথে চলছি। 8 বছরের আমার মেয়ে হয়ে গেছে, এটাও তো আপনাদেরকে বুঝতে হবে। আর আমাকে দেখে কি মনে হয়, শরীর চর্চা যদি করেন আপনারা তো আপনারা আমাদের মতনই থাকবেন। আমাকে কোথাও যেতে হয় না, কোনো চিকিৎসকের কাছে যেতে হয় না। ঘরের মধ্যে কিচেনে সবসময় মনে রাখবেন, প্রত্যেক ইন্ডিয়ান মানুষের কিচেনের মধ্যে সব রোগের ওষুধ আছে। একদম। যদি আপনি বলেন কি ডাক্তারবাবু আমার হার্টের প্রবলেম হচ্ছে, আমার কোলেস্ট্রল আছে, আমার এই আছে, আমার ওই আছে, আরে কা দরকার কি? কিচেনের মধ্যে ধনে পাতা থাকবে, পুদিনা পাতা থাকবে, লাউ থাকবে, বিট লবং থাকবে। দরকার খালি আপনাদের একটা আয়ুর্বেদিক বন্ধু, চিকিৎসক না বন্ধু, যেটা একমাত্র এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার চিকিৎসকদেরকেই আপনি পাবেন আপনার বন্ধুর মতো। কেন কি আমরা সব সময় একটাই কথা বলি, নিজে থেকে নিজে শরীর চর্চা করুন। কেন কি এই শরীর চর্চা অনলি একমাত্র আয়ুর্বেদের মধ্যেই বোঝানো হয়েছে কি শরীর চর্চা, ঋতু চর্চা, দিন চর্চা কেমনি করা উচিত। আর বাদ বাকি সব
হোমিওপ্যাথিতে তো রূপচর্চার উপরই নির্ভর করা হয়। একদম ঠিক কথা। তবে খুব ভালো একটা কথা বলেছেন ডাক্তারবাবু, যে অভিজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন এনবিপি, প্রত্যেককে আপনি আপনার খুব ভালো বন্ধু ভাবুন। আর আপনার রান্নাঘর হচ্ছে আপনার সব থেকে বড় মেডিসিন শপ। সেখান থেকে গিয়ে কিন্তু আপনি আপনার কোন মেডিসিনটা আপনার রোগ অনুযায়ী বেছে নেবেন, তো সেটা আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন, তিনি আপনাকে হেল্প করবেন। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন দিদি, কোথা থেকে ফোন করছেন? আমটা থেকে আমতা থেকে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি টিভি সিরিয়াল দেখি না, ডাক্তারবাবু সকালে এত বসে থাকি জানো। আরে বাবা, সিরিয়াল দেখা বন্ধ করে ডাক্তারবাবুর কথা শোনার জন্য বসে থাকেন, খুব ভালো কথা। তো আজকে ফোন কেন, কি কিছু প্রবলেম হলো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, শোনো না ডাক্তার, আমার ছেলে না ওই 13 বছর বয়স, ছোট ছেলেটা, সে পড়াশোনা করলে সকালবেলা 3 দিন হচ্ছে মাথা নুয়ে যা বইটা খুলে পড়তে হচ্ছে, খালি বলছে মাথার যন্ত্রণা হচ্ছে। 13 বছর বয়স। আরে তো আরেকটা আছে, আরেকটা। তো কতক্ষণ কতক্ষণ এক মিনিট। কতক্ষণ পায়খানাতে আপনার ছেলেটা বসে থাকে, আগে এটা বলুন তো আমাকে। হ্যাঁ, একটু দেরি হয়। দেরি হয়। আরে ভাই, নিজের ছেলের পেটটাকে পরিষ্কার করাও, ছেলেকে খাবারের সঙ্গে উষ্ণ গরম জল দাও। 13 বছরের ছেলেকে বকতে পারো না? এবার তো আমার ইচ্ছে করছে আমি ফোনের মধ্যে ঢুকে আপনাকে বকে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে বলছিলেন, তাড়াতাড়ি বলুন, কিন্তু একটা করেই প্রশ্ন নেই, তাও আপনি বলুন আরেকজনের কি প্রবলেম। হ্যাঁ, বলছি আমারও তো, আমরা না যেই কাজ করি জানো কি জানি না, ওই তো হাতটা চাবি চাবি করতে হয়, সেই কাজটা করলে না কাঁধটা ওই 3-4 দিন খুব ব্যথা করছে, কাঁধটা। কাঁধে ব্যথা হচ্ছে? তো কাদের বাবু বালিশে মাথা রেখে ঘুমানো আজকে বন্ধ করে দাও, অ্যাজ বিকজ ইউ আর সাফারিং ফ্রম সার্ভিক্যাল স্পন্ডালাইটিস, মানে তুমি আচ্ছা। তোমার সার্ভিক্যাল এবার টিভির স্পন্ডালাইটিস সামনে হয়ে যান। গেছে। আর দ্বিতীয় কথা শোনো, সব থেকে বেস্ট, আমি যদি নিজেকে শাস্তি দিই তো আমার সন্তানরাও একটু ভয় পাবে। তো আজ থেকে আপনি আর আপনার ছেলে দুজনই একসঙ্গে খেতে বসবেন, আর দুজনই নিজের গ্লাসের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে খেতে বসবেন। আপনারও পেটটা ভালো না। এখন যদি সামনাসামনি হতে তো বলতাম জিভ দেখাও, জিভ দেখালেই আমি ধরে নিতাম কি কি প্রবলেম আছে। কিন্তু এখন কোনো ব্যাপার না, চিন্তা করার কোনো দরকার নেই। ভালো, অনলি উষ্ণ গরম জল খাও। আর আমতা থেকে ফোন করেছো, আমতা থেকে যে চেম্বারটা আমাদের কাছাকাছি ওইখানে এসে একবার দেখা করে নিলেই যথেষ্ট। আর না হলে যতক্ষণ অবধি আপনারা আমাদের কাছে আসতে পারছেন না ততক্ষণ অবধি আপনি আর আপনার ছেলে যখনই খেতে বসবেন 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে খেতে বসবেন। খাওয়ার পরে উষ্ণ গরম জল, ঠান্ডা জলটা 1 ঘন্টা পর, ওকে। ভালো হয়ে যাবে। তো একটু দরকার কি এই যে সিরিয়াল না দেখে যে আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান আজকে শুনলেন এবং শোনেন, দেখুন বেনিফিট কিন্তু রয়েছে। করুন দুজনে মিলে, ভালো হলে আবার ফোন করে আরেকবার জানাবেন, এবং আপনি জানাবেন এটা আমার বিশ্বাস রয়েছে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। বলুন কি সমস্যা? হ্যাঁ, আমার ছেলে 23 বছর বয়স, ও মাঝে মাঝে পেট ভার হয়ে থাকে। তো ওখানে শুনলাম ডাক্তারবাবু গরম জল ব্যাপার বললেন, তো ওখানে যদি একটু বলেন এগুলো খাওয়া যাবে, পেট ভাতটা কমাবে। কেন খাওয়া যাবে না? গরম জল, বিট নুন এগুলো সব শুনেছেন তো? শুনলাম ডাক্তারবাবু আমাদের পেট ভারের জন্য যদি আর কোনো সমস্যা বলেন। আচ্ছা, আবার একটু ওনার ছেলের জন্য বলতে হবে আর কি। পেটের সমস্যা, 24 বছর বয়স। শুনুন আপনি, কিছুই শুনুন। করার দরকার নেই মা। যখনই আপনার ছেলে আপনাকে বলছে মা আমার পেটটা ফেঁপে আছে বা আমার পেটটা ফুলে আছে, মা আমার পেটটা ভার ভার মনে হচ্ছে, তাহলে এটা ভেবে নেবেন এবং গ্যাসের জন্য এটা হচ্ছে। কিছুই করার দরকার নেই। 1 গ্লাস উষ্ণ গরম জল, 1 চিমটে বিট লবণ দিয়ে একদম ছেলেকে বলবেন খেয়ে নিতে দেখবেন 5 মিনিটের মধ্যে এত পায়খানার রাস্তা দিয়ে গ্যাস বেরোবে, না হলে ঢেকুর হিসেবে গ্যাস বেরিয়ে পেটটা ভালো হয়ে যাবে। আর 24 বছরের ছেলে, তার মানে এটাই হলো কি আপনার ছেলে বাইরের ফাস্ট ফুড খেতে হেভি পছন্দ করে। তাহলে একটাই কাজ বলবো, বর্ধমানে আপনি থাকেন, বর্ধমানেও আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে একবার এইটা করুন। কেন কি বর্ধমান অলরেডি আমাদের হয়ে গেছে, আবার আপনারা আমাদেরকে পাবেন 14 দিন 15 দিন পর। কিন্তু এই 14 দিন 15 দিনের মধ্যে আপনার ছেলের যদি প্রবলেম হয় কী করবে? তো একদম নিয়ম করে দেন, আপনার ছেলেকে ডায়েট বলে দেন, তুই 2 বেলায় তোকে আমি যখন খেতে দেবো লাঞ্চ এবং ডিনার, তখন তোকে 1 গ্লাস উষ্ণ গরম জল দেবো, তোকে ওইটাই খেতে হবে। আর ঠান্ডা জল যদি তোর খেতে ইচ্ছে করে তাহলে 1 ঘন্টা পর।
এটা করুন না। আর এরপরে যদি আপনার ছেলে বলে কি আমার পেট ফেঁপে যাচ্ছে, পেটটা ভার ভার মনে হচ্ছে, তখন 1 গ্লাস উষ্ণ গরম জল 1 চিমটে বিট লবণ, উষ্ণ গরম জল করে করে না আমার এখন মনে হচ্ছে কি আমি একটা মানে একটা প্ল্যান্ট লাগিয়ে ফেলি, লিউক ওয়ার্ম ওয়াটারের প্ল্যান্ট। এবং ভালো সেল হবে কিন্তু সেটা। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছেন, বলুন কি প্রবলেম আপনার? আমার বাতের মসলে ঠিক উপরটা কানের উপরে পেন হয় আর কি। আপনার বয়সটা একটু বলুন। লাগে। আপনার বয়স কত? বয়স 60। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, আমি হোমিওপ্যাথি খাচ্ছি, কন্টিনিউ করিনি এখনো। আচ্ছা, এক্সরে করিয়েছিল হোমিওপ্যাথিক ডাক্তার? না, এক্সরে করাইনি। তাহলে কেমন মানুষকে আপনি দেখাচ্ছিলেন দাদা, কি যে না এক্সরে করে খালি আপনি বলেছেন আমার ব্যথা, আপনি যদি আমার কাছে এসে যদি বলেন আমার এখানে ব্যথা আছে, তো আমি তো আপনাকে কোনো ওষুধই দেবো না, আগে আমি বলবো আপনি এই রিপোর্টটা করিয়ে আনুন। এটাও তো হতে পারে কি ফ্রোজেন শোল্ডার হতে পারে, এটাও হতে পারে কি আপনি সার্ভাইকাল স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন, এটা তখনই জানা যাবে যখন আপনি এক্সরে রিপোর্টটা করাবেন। বর্ধমানে আছেন, বর্ধমানে আমাদের চেম্বার আছে, আপনাকে একটাই কথা বলবো, দয়া করে একবার নিজের সার্ভিক্যাল স্পাইনের আপনি একটা এক্সরে করিয়ে নেন। এক্সরে করালেই আপনি জানতে পারবেন কি আপনার প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। তারপর তো আমরা তো আছি, ডোন্ট ওয়ারি, আমরা প্রত্যেক 14 দিন পর পর বর্ধমানে আমরা যাই, হেল্পলাইনে ফোন করলেই আপনি নেক্সট ডেটটা জানতে পারবেন, কোন চিকিৎসক যাচ্ছে ওটাও আপনি জানতে পারবেন। এর মধ্যে আপনি রিপোর্ট করিয়ে আনবেন, দেখবেন আপনি ইউ উইল বি টোটালি ওকে। চিন্তা করার কোনো, যতদিন অবধি এনবিপি আছে ততদিন অবধি আমি প্রত্যেক মানুষকে এটা একটা কথা বলতে চাই, আয়ুর্বেদকে সম্মান করুন। দেখুন আয়ুর্বেদকে আপনারা যদি সম্মান করবেন, আপনারা নিজেও জানেন না আয়ুর্বেদ আপনাকে কি দিতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়ুর্বেদকে এখন নমস্কার করে এই করোনার জন্যে। গুরুচি গিলয় আপনারা সবাই ইউজ করেছেন, আপনারা জানতেন না, পদ্মগুলঞ্চ, বাংলাতে বলা হয় পদ্মগুলঞ্চ। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর উপরে রিসার্চ করছে কি এর মধ্যে তো কি জিনিস আছে যার থেকে করোনা থেকেও এরা লড়ে যাচ্ছে। একদম ঠিক কথা। আজকে হাতের সময় একদম কমের দিকে, ফোন নেব তার আগে একটু বলবো যে কোথায় কিভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার সবার আগে টিভি স্ক্রিন থেকে একটু নোট করতে হবে। ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করে কাছাকাছি চেম্বারের জন্য আপনাকে কিন্তু নাম লেখাতে হচ্ছে। তাছাড়া কলকাতার বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন মেটিয়াবুরুজে, পাচ্ছেন ল্যান্সটাউন কালীঘাটে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা কিন্তু হাতিবাগান চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং বকুলতলা পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে অবশ্যই পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে, তাই অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে আপনারা যোগাযোগ করতেই পাচ্ছেন। আর একটু জেলার বন্ধুদের জন্য বলবো কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র চেম্বার রয়েছে। মেদিনীপুর থেকে প্রচুর মানুষ প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান দেখেন আর ফোন করেন, তাই আপনাদের জন্য বলবো মেচেদা, হেরিয়া, খড়গপুর যোগাযোগ আপনাকে করতেই হবে যদি আপনি সুস্থ হতে চান। তবে সবটাই আপনার উপর নির্ভর করে, যদি আপনি চান তবেই আপনি যোগাযোগ করবেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। আর একটু দূরের বন্ধুদের জন্য বলবো যে ত্রিপুরায় কিন্তু এখন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি কে, এবং পাশাপাশি একই রকম ভাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে পাচ্ছেন আসামে এবং দিল্লিতে। তো দিল্লি বা আসামের বন্ধুরা, পাশাপাশি ত্রিপুরার বন্ধুরা যোগাযোগ করবেন। সুখবরটা আরও একবার জানাই, যারা সুন্দরবন বা সুন্দরবন সংলগ্ন মানুষরা রয়েছেন তাদের জন্য 11ই সেপ্টেম্বর, আগামী 11ই সেপ্টেম্বর কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা পৌঁছে যাচ্ছে একেবারে আপনাদের এলাকায়। ফ্রি কনসালটেন্সি, খুব একটা বড় পাওনা আপনাদের জন্য। ফ্রি কনসালটেন্সিতে আপনারা কিন্তু জানাতে পারছেন নিজেদের সমস্যা এবং পাচ্ছেন সমস্যার সমাধান। সুন্দরবন ক্যানিংয়ে কিন্তু এই সুযোগ ডাক্তারবাবুরা দিচ্ছেন আপনাদের। যারা নাম লেখাতে চান তারা অবশ্যই ফোন করুন 9831020886 এই নাম্বারে। আরেকবার রিপিট করব, যারা নাম লেখাতে চান ক্যানিংয়ের জন্য তাদের জন্য ফোন নাম্বার 9831020886। আর বাকি বন্ধু সকলকে বলবো 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করে কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, এবং যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্ট নিয়ে আসতে কিন্তু একদম ভুলবেন না। আর মাথায় এটাও রাখুন, ঠিক এই চ্যানেলে এই সময়ের
এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আপনাদের সমস্যা এবং আপনাদের ভালো থাকা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আমাদের সঙ্গে সিএমও ছিলেন ডক্টর বিনোদ কুমার সিং। ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।